বন্ধুরা মাত্র ৮ ঘন্টা, মাত্র গত ৮ ঘন্টায় আফগান সেনা ওটা করে দেখিয়েছে যেটা না কখনো আমেরিকা করতে পেরেছিল, না তো ন্যাটো ফোর্সেস করতে পেরেছিল। আজ্ঞে হ্যাঁ, আর এই ৮ ঘন্টা পর না শুধু তালেবান, বরং তালেবানের যে মদতদাতা আছে যেমন পাকিস্তান আর চীন, তারাও থরথর করে কাঁপছে, কারণ যুদ্ধের পাশা উল্টে গেছে। আফগান সেনা তাদের কাজ করে দেখিয়েছে। এখন আমেরিকা আর ভারতকে আফগান সেনাকে একটু সাহায্য তো করতেই হবে। এখান থেকে এই দুই দেশ পিছু হতেই পারে না, বিশেষ করে ভারত। এখন পাকিস্তানের মনেও ভয় ঢুকেছে তালেবান এই যুদ্ধ হারতে পারে। আর যদি এমনটা হয়, যদি আফগান সেনা জিতে যায়, তাহলে পাকিস্তানকে ভারত দুদিক থেকে এমনভাবে ঘিরবে যে গোটা পাকিস্তানকেই পিষে রেখে দেবে। এক্ষেত্রে তারা আফগান সেনার বিরুদ্ধে তালেবানকে সাহায্য করার জন্য নিজের সেনা পর্যন্ত নামাতে পারে। সেই জন্য বিশেষ করে ভারতকে এখানে সাহায্য করতে হবে আফগানিস্তানকে। এর জন্য ভারতের আফগানিস্তানে সেনা পাঠানোর প্রয়োজন নেই, না তো এয়ার স্ট্রাইক করার প্রয়োজন আছে। একদমই সাধারণ কাজ করতে হবে, পাকিস্তানকে হুমকি দিতে হবে। যদি আপনাদের একটা সেনাও আমরা আফগানিস্তানে দেখতে পাই, তাহলে ভারতের সেনাও এন্ট্রি নেবে পাকিস্তানে, এই রকম কিছু হুমকি দিতে হবে। বা পাকিস্তানের ভারতের সাথে যে সীমা রয়েছে সেখানে বেশি করে সেনা মোতায়েন করে পাকিস্তানের ওপর প্রেশার আনতে হবে। আফগানিস্তানের হয়ে ভারতকে এই ছোট্ট সাহায্যটুকু করতেই হবে। আর এরকমটা করতে ভারত বাধ্য, কারণ আমেরিকা ম্যাক্সিমাম এটা বলতে পারে যদি পাকিস্তান আফগানিস্তানে সেনা পাঠায়, তাহলে আমেরিকা পাকিস্তানের ওপর প্রতিবন্ধকতা লাগাবে। কিন্তু এতে পাকিস্তানের ওপর সেরকম একটা প্রভাব পড়বে না, কারণ পাকিস্তান আগে থেকেই ধ্বংস হয়ে আছে। স্যাংশন কি আর ধ্বংস করবে? এক্ষেত্রে ভারত এখানে বেশি এফেক্টিভ হবে। যদি আমরা এখন কথা বলি আফগান সেনা কি এমন ঘটিয়েছে, তাহলে শুনুন। গত ৮ ঘন্টার কথা বললে কম করে ৩০০ থেকে ৪০০ জন তালেবানের যোদ্ধা মারা গেছে। আর সব থেকে বিশেষ ব্যাপার হলো, যেখানে তালেবানের ভীষণই মজবুত কবজা ছিল, সেখানে আফগানিস্তানের সেনা, আফগানিস্তানের যে কমান্ডার ফোর্স রয়েছে, তারা ঘরে ঢুকে তালেবানের যে গুরুত্বপূর্ণ যোদ্ধারা ছিল তাদের হত্যা করেছে। এমন তো নয় যে এটা আফগানিস্তান হাওয়াতেই দাবি করেছে। যেভাবে ইসরায়েল তার শত্রুদের মেরে গোটা দুনিয়াকে দেখায়, আফগানিস্তানও ঠিক ওটাই করেছে। স্ক্রিনের দিকে একটু নজর দিন। আফগানিস্তানের সুরক্ষা মন্ত্রক টুইটারে অনেক ছবি শেয়ার করেছে প্রমাণ হিসেবে। আফগানিস্তানের ফরেন মিনিস্ট্রিকে যদি আপনি টুইটারে ফলো করে রাখেন, তাহলে দেখবেন তিনি প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছেন যে তারা কোথায় অপারেশন চালিয়েছে, শত্রুপক্ষের কত যোদ্ধাকে তারা হত্যা করেছে। আপনারা চাইলে ওনাকে ফলো করে রাখতে পারেন। আর দেখুন, এই কার্যকলাপের দরুন পরিষ্কার হয়ে গেছে যে মোমেন্টাম শুরুর দিকে তালেবানের ছিল, সেটাকে আফগান সেনা ভেঙে দিয়েছে। এখন তালেবান অত দ্রুত জমি দখল করতে পারছে না। আজ থেকে ৪-৫ দিন আগে তালেবানের যে সমস্ত যোদ্ধারা ছিল, তারা নতুন জমি দখল করার দিকে ছুটছিল। এক্ষেত্রে আফগান সেনা কি করতে শুরু করে? যে সমস্ত স্ট্রং হোল্ড এলাকা ছিল তালেবানের, সেখানে যায়, একটা হামলা করে আর তাদের অসংখ্য যোদ্ধাকে মেরে বেরিয়ে আসে। এক্ষেত্রে তাদের সমস্ত সৈনিক নতুন জমি কবজা করার দিকেই লেগে থাকে। এখন তাদের পুরনো যে স্ট্রং হোল্ড রয়েছে সেখানেও কিছু সৈন্যকে রাখতে হয়, যাতে ওই অঞ্চলের সুরক্ষা নিশ্চিত থাকে। এই জন্য তাদের ওভারঅল যে স্পিড ছিল কবজা করার, সেটা অনেক কম হয়ে যায়। আপনি শুধু দেখবেন, যদি এই ট্রেন্ড কম করে ১ সপ্তাহ থাকে, তারপর আপনি শুনতে পারবেন আফগানিস্তানের যে সেনা রয়েছে তারা তাদের জমি আবার পুনর্দখল করা শুরু করেছে, তালেবানকে পিছু হটানো শুরু করেছে। কারণ গত ১৫ দিন ধরে তালেবান পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, আর কোথাও না কোথাও এখন তারাও হাঁপিয়ে যাচ্ছে। এই সুবিধাটাই আগামী সময় আফগান সেনা পাবে, কারণ আফগান সেনা সংখ্যা গরিষ্ঠতার মামলাতেও তালেবানের দ্বিগুণের থেকেও বেশি। যেখানে তালেবানের কাছে প্রায় ৮০,০০০ সেনা রয়েছে, সেখানে আফগানিস্তানের সৈন্য সংখ্যা ২.৫ থেকে ৩ লাখ। আফগান সেনার কাছে আমেরিকান হাতিয়ার রয়েছে, আর কোথাও না কোথাও চুপি চুপি ভারতও গেম খেলছে। আপনি তাহলে বুঝতেই পারছেন এই হামলাতে কোথাও না কোথাও ইনডিরেক্টলি ভারতেরও রোল আছে। কারণ আফগানিস্তানের যে টপ সোলজার রয়েছে, টপ কমান্ডার রয়েছে, হতে পারে তারা ভারতের এনডিএসএ পাস আউট। ভারত এদের ট্রেনিং দিয়ে রেখেছে। আর আপনারা তো জানেনই ইতিহাস, আমাদের এখানে ট্রেনিং নেওয়া ছেলে কিভাবে ৯১,০০০-এর ফৌজকে পরাস্ত করতে পারে। এই কিছু মাস আগেই চীনের ওয়েল প্রিপেয়ার্ড সৈন্যদের কিভাবে ভারতের শহীদ সেনারা ধরাশায়ী করেছিল। আপনি তাহলে বুঝতেই পারছেন আফগানিস্তানে তালেবানের কি অবস্থা হতে চলেছে। ভারতকে শুধু যে কোনো উপায়ে পাকিস্তানকে সামলাতে হবে, আর তাদের আফগানিস্তানে ঢোকা বন্ধ করতে হবে। আমার তো মনে হয় ভারত এটুকু কাজ অবশ্যই করতে পারে। আপনাদের কি মনে হয়?